অনেক দিন পর আজকে সকালের নাস্তা একটু নুডলস রান্না করছি, সাথে রং চাও করে নিলাম। এখন বাজে সকাল 9:30টার মতন, আর এর মধ্যে আমার স্নান, ঠাকুর পূজা দেওয়া, তারপরে সকালের আশিবাসি কাজগুলো মোটামুটি সারা হয়ে গেছে। আর আজকে প্রচণ্ড রৌদ্র উঠছে, দেখো এখন বাজে সকাল 9:30টার মতন, আর এর মধ্যে দেখো কি পরিমাণ রৌদ্র বাহিরের দিকে। বাবু এখন শান্ত আছে, তার জন্য ভাবলাম যে নাস্তাটা তো বানানো হয়ে গেছে, সাথে আমি ভাতটাও বসিয়ে দিই, ভাত হতে থাকবে, এদিকে আমি নাস্তাটাও করে নেব। আর আজকে সকালে বাবু অনেক তাড়াতাড়ি ঘুম থেকে উঠছিল, তো সকালবেলা তো একবার ওকে খাইয়ে দিয়েছি, তখন বেশি একটা খাবার খায় নাই, তো সেই জন্য এখন ওর জন্য একটা ডিম সিদ্ধ দিয়ে দিয়েছিলাম, তো এখন ডিম সিদ্ধটা ওকে খাইয়ে দিয়েছি। সকালে নাস্তা করার পরে কিছু এটা থালা বাসন জমছিল, তো ওগুলোই এখন সাথে সাথে ধুয়ে নিতেছে। সকালে যদি অল্প কিছু এঁটো থালা বাসন জমিয়ে রাখি বেসিনে, তাহলে দেখা যায় রান্না বান্নার শেষে অনেকগুলোই এঁটো থালা বাসন হয়ে যায়, সেই জন্য অল্প থাকতে আমি বাসনগুলো ধুয়ে নিলাম। এদিকে ফ্রিজ থেকে মাছ নিয়ে আসলাম, মাছগুলো এখন বরফ ছাড়ার জন্য জলে ভিজিয়ে রাখবো। বাবুকে তো ইলিশ মাছ খাওয়াবো না, এই কারণে বাবুর জন্য কিছু কাতল মাছ ভিজিয়ে রাখলাম, আর আমাদের জন্য ইলিশ মাছটা ভিজিয়ে রাখলাম। আর তোমাদের দাদাভাই সকালে অফিসে যাওয়ার আগে কিছু কচুর ডাঁটা এনে দিয়েছিল, আর কলা পাতা এনে দিয়েছিল, বলছে যে ইলিশ মাছ দিয়ে কচুর ডাঁটা দিয়ে পাতায় ভাজি করতে। আর তোমরা যারা আমার প্রতিটা ভিডিও দেখো তারা তো জানোই যে আমরা কলা পাতায় মাছ ভাজা খেতে বেশি পছন্দ করি। যাই হোক, কচুর ডাঁটাগুলো আমি ভালো মতন মেজে এখন ধুয়ে নিতেছি, এরপরে কেটে নেব। আর আজকের আমার ছেলে বেশ শান্ত হয়ে টিভি দেখতেছে, যার জন্য আমাকে বেশি একটা জ্বালাতন করতেছে না, তো সেই জন্য আমার কাজগুলো বেশ তাড়াতাড়ি হয়ে যাইতেছে। বাবু যেদিনকে বেশি একটু দুষ্টামি করে বা শান্ত হয়ে না থাকে, সেদিনকে তো আমার ঠিকভাবে খাওয়াও হয় না আর স্নান করাও হয় না। তো যাই হোক, আজকে তো তোমাদের কাছে জিজ্ঞাসাই করা হয় নাই যে তোমরা কেমন আছো। আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। তো আমার নতুন আরেকটি ভিডিওতে পূর্ণিতাস ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা ও অনেক অনেক শুভেচ্ছা। ওদিকে আমার কচুর ডাঁটাগুলো কাটা হয়ে গেছে, তো এখন আসলাম মাছ থেকে আঁশগুলো ছাড়াতে। আমি বেশিরভাগই এই যে বেসিনে বসে মাছের আঁশগুলো ছাড়িয়ে নেই, তবে মাঝে মধ্যে হয় কি, এই যে যখন বটি দিয়ে আঁশগুলো ছাড়াতে যাই, তখন দেখা যায় যে মাছের আঁশগুলো বেশ অনেক দূরে দূরে ছিটে যায়, আর ময়লাটা একটু বেশি হয়। বেসিনে বসে এইভাবে পরিষ্কার করে নিলে তাহলে দেখা যায় আঁশগুলো বেসিনের মধ্যেই থাকে, তো তারপরে মাছগুলো পরিষ্কার করা হয়ে গেলে আঁশগুলো তুলে নিলেই হয়ে যায়। আর এই যে দেখো, এখন মাছ থেকে আঁশগুলো ছাড়িয়ে নিলাম, বেশ সুন্দরভাবে হয়ে গেছে আঁশগুলো ছাড়ানো। আর এখন আমি এই মাছগুলো কেটে নেব। ইলিশ মাছ কাটা তো খুবই সহজ, আর খুব তাড়াতাড়ি মাছগুলো কাটা হয়ে যায়, সেই জন্য আমার এই ইলিশ মাছ কাটতে বেশ ভালোই লাগে, খুব তাড়াতাড়ি হয়ে যায় মাছগুলো কাটা। আর এই তো এখন দেখো মাছগুলো আমার কাটা হয়ে গেছে, এখন ধুয়ে নেব। ইলিশ মাছ খেতে তো খুবই ভালো লাগে, খুবই সুস্বাদু একটা মাছ, তবে হয় কি, যাদের অ্যালার্জি আছে তারা তো এই মাছগুলো খেতেই পারে না। তোমাদের দাদাভাই ইলিশ মাছ খেতে বেশ পছন্দ করে, অন্যান্য মাছ তেমন একটা ভালো খায় না, তো সেই জন্য ইলিশ মাছটা একটু বেশি আনা হয়। বাবুকে তো একদমই ইলিশ মাছ খাওয়াতে পারি না, কারণ ওর ইলিশ মাছ খেলেই প্রচণ্ড পরিমাণে অ্যালার্জি উঠে যায়। কিছু মাস ধরে বাবুর অ্যালার্জিতে একটু সমস্যা হইতেছে, ডাল, তারপরে অ্যালার্জি জাতীয় কোনো খাবারই ও খেতে পারে না, খেলেই প্রচণ্ড পরিমাণে চুলকানি উঠে যায় ওর। আর এই যে কচুর শাক, ইলিশ মাছ, এর মধ্যে যে ওর মাছটাও আমরা রান্না করি, সেই জন্য ওরও এতেও একটু সমস্যা হয়, তো সেই জন্য এখন থেকে ভাবছি যে ওর মাছটা আলাদা করেই রান্না করব। আর এখন থেকে কোনো অ্যালার্জি জাতীয় খাবার ওকে না দেওয়ারই চেষ্টা করব। তোমাদের দাদাভাইকে বলে দিছি এখন থেকে আর ইলিশ মাছ আনবা না, কারণ ইলিশ মাছটা আনলে দেখা যায় যে আমার একটু খাওয়া পড়ে, সেই জন্য বাবুরও একটু সমস্যা হয়। বাবু তো আগে ডাল দিয়ে ভাত খেতে বেশ পছন্দ করতো, কিন্তু এই যে অ্যালার্জির কারণে এখন ওকে ডালও খাওয়াতে পারি না। কি যে ওকে খাওয়াবো বুঝতেই পারতেছি না, কারণ দেখি যে সব কিছুতেই অ্যালার্জি আছে। বাচ্চাদের খাবারের সাথে যদি ডাল দেওয়া হয় তাহলে তো খুবই ভালো, তবে আমার বাবুর তো এখন ডালও খেতে পারে না, খুবই খারাপ লাগে। ওকে যে কিভাবে যে খাওয়াই আমি শুধু জানি। অ্যালার্জির কারণে ওর জন্য একটা সিরাপ আনা হয়েছে, তো সেটা এখন খাওয়াইতে আসি, দেখি কি হয়। আর তোমরা যদি একটু বলতে পারো যে এটা কিভাবে দূর করা যাবে বা এটা থেকে কিভাবে মুক্তি পাবো, তো অবশ্যই যারা যারা জানো একটু কমেন্ট করে জানিও। ছোট থেকে ওর অ্যালার্জির সমস্যা মোটেই ছিল না, তবে ইদানিং বাড়ি থেকে আসার পরেই এটা বেশি দেখা যাইতেছে, জানি না কোন কারণে হইতেছে, বুঝতে পারতেছি না। তো যাই হোক, অনেক কথা বলে ফেলছি তোমাদের সাথে। এদিকে দেখো রান্নাবান্না শেষ করে আমার রান্নাঘর পরিষ্কার করা হয়ে গেছে। এরপরে বাবুর জন্য ভাত বেড়ে নিলাম, ওকে ভাত খাইয়ে দিলাম। এর মধ্যে দেখো আকাশে কি পরিমাণ মেঘ করছে, আর প্রচণ্ড পরিমাণে বাতাস শুরু হয়ে গেছে। সকালে কিছু কাপড় চোপড় দিয়ে গেছিলাম ছাদে শুকানোর জন্য, তো সব কিছু ভালোভাবেই শুকিয়ে গেছে। বাবুকে ওদিকে ঠিকভাবে ভাতগুলো খাওয়ানো শেষ হয় না, এর মধ্যে দেখি যে আকাশে প্রচণ্ড পরিমাণে মেঘ করছে, তাই তাড়াতাড়ি করে আবার ছাদে চলে আসলাম, কারণ এই শুকনো জামা কাপড়গুলো যদি ভিজে যায় তাহলে তো খুবই কষ্টের। এখন যদি কাপড় চোপড়গুলো যদি ভিজে যেত তাহলে আজকে আর শুকাতে পারতাম না, সেই জন্য তাড়াতাড়ি করে চলে আসলাম জামা কাপড়গুলো নিতে।
আর দেখো এদিকে কি পরিমাণ বাতাস শুরু হয়েছে, ওদিকে মেঘেও ডাকতেছে। তো মেঘের ডাক শুনে আমার ছেলে একটু ভয় পাইতেছে, কারণ ও মেঘের ডাক শুনলে প্রচণ্ড পরিমাণে ভয় পায়। এই জন্য আমি বাবুকে নিয়ে তাড়াতাড়ি করে জামা কাপড়গুলো নিয়ে নিচে যাওয়ার চেষ্টা করতেছি। যাদের সাথে ছোট একটা বাচ্চা আছে, এই বৃষ্টির দিনে জামা কাপড় শুকাতে যে কি পরিমাণে কষ্ট শুধু তারাই জানে। তো যাই হোক, এদিকে দেখো বাবুর কিছু জামা কাপড় অল্প অল্প ভিজে লাগতেছিল, তো সেই জন্য এগুলো আবার সিঁড়িতে একটু মেলে দিতেছি। তারপরে বাসায় এসে বাবুকে ঘুম পাড়িয়ে দিয়েছি। এরপরে ওকে ঘুম পাড়ানোর পরে আমি একটু মেশিনের কাজে বসবো। বাবুর জন্য একটা বালিশ বানাবো। ওর যে বালিশটা ছিল অল্প একটু ছিঁড়ে গেছিলো, তো আজকে বাবু করছে কি ওই ছেঁড়া জায়গাটা ধরে টান দিছে, তো পুরোপুরি বালিশটা ছিঁড়ে গেছে। তো সেজন্য এখন নতুন করে আর একটা বালিশ বানাতে হবে ওর জন্য। বালিশের কভারটা বানানোর পর আমার তুলাও বড়া হয়ে গেছে। তো এখন সাইডটা আমি হাতে সেলাই করে আটকে দিতেছি। তোমাদের একটা কথা বলি, আমি কিন্তু সেলাইয়ের কাজ তেমন একটা পারি না, কারো কাছ থেকে শেখাও হয় নাই। তবে যে দিদির কাছে যখন যেতাম তখন ওর কাছ থেকে সেলাই দেখে দেখে কিছু একটু শিখেছি। সেই জন্যই নিজের ঘরে টুকিটাকি একটা জিনিস বানাতে পারি, বা ইউটিউব দেখে মানে কিছু একটা বানানোর চেষ্টা করি। আর এই মেশিনটা কিন্তু আমার বড় বোন আমাকে কিনে দিয়েছিল কাজ শেখার জন্য, কিন্তু আমি কাজ শিখি না এখন পর্যন্ত, তবে ইউটিউব দেখে চেষ্টা করি। যাই হোক, এদিকে দেখো আমার বালিশটা বানানো হয়ে গেছে। বালিশটা কেমন বানানো হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। বালিশটা এদিকে বানানো হয়ে গেছে। তো এখন আমি রুমটাকে ঝাড়ু দিয়ে দিতেছি। রুমটাকে ঝাড়ু দিয়ে তারপর আবার বিকেলের নাস্তা বানাতে হবে। এখন বিকাল 4টা সাড়ে 4টার মতন বাজে। তোমাদের দাদাভাই তো 5টার মধ্যেই এসে যাবে। তো রুমটাকে ঝাড়ু দিয়ে আমি তাড়াতাড়ি করে নাস্তা বানাতে চলে যাব। তোমরা যারা এখন পর্যন্ত আমার ভিডিওটা দেখতেছো কিন্তু আমার ভিডিওতে এখন পর্যন্ত লাইক করো নাই, প্লিজ তোমরা একটু লাইক করে দিও। আমার এই ভিডিওটার কোনো অংশ যদি তোমাদের একটু ভালো লেগে থাকে, প্লিজ তোমাদের কাছে একটাই অনুরোধ, আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিও। তো যাই হোক, এদিকে আমার রুমটা সুন্দর করে ঝাড়ু দেওয়া হয়ে গেছে। ওদিকে আমার ছেলেও ঘুম থেকে উঠে পড়েছে। ঘুম থেকে উঠেই তো সে আমাকে ডাকাডাকি করতেছে। তো তাড়াতাড়ি করে আমি এখন ময়লাটা ফেলে দিব। ছেলে ঘুমে থাকতে আমি যে কতটা তাড়াহুড়ো করে কাজ করি সেটা শুধু আমিই জানি। আমি শুধু চিন্তা করি যে আমার ছেলে তো এখন ঘুমাইছে, তো এর মধ্যেই আমার কাজগুলো তাড়াতাড়ি করে নিতে হবে। তো এদিকে আমার রুমটা এখন ঝাড়ু দেওয়া হয়ে গেছে। এখন আমি একটু ছেলেকে সময় দিব। ছেলে ঘুম থেকে উঠলে আমি ওকে কিছুটা সময় দেওয়ার চেষ্টা করি, ওর সাথে খেলা করি, তাতে ওর মনটা ভালো থাকে। ছেলের সাথে কিছু সময় কাটানোর পরে এখন আমরা দুজনে মিলে নিচে যাব ময়লা ফেলাতে। আমরা মা ছেলে মিলে এখন ময়লা ফেলাতে যাই নিচে। আর এর মধ্যে তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো যাই হোক, অনেক কথা বললাম তোমাদের সাথে। আজকে ভিডিওটা এখন এখানেই শেষ করব। দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওর সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতন চলে গেলাম। টাটা সবাইকে।